সিধা সরল ভাষায় একটা কথা আছে না, নিজের পাফে ধরলে বাফারেও ছাড়ে না। তার প্রমাণ হইল গিয়া সৌদি আরব অনেক প্রায় 20 জন দালালরে ধরছে, ধরিয়া তারারে চুরিচ্ছদ করার লাগিয়া শাস্তি ঘোষণা করা হয়েছে। তারার অপরাধ ওটাও যেন অনেক ফেসবুকও আমরা দেখতাম পারলাম যে তারা যেটা মানুষ সৌদি আরব কিছু যায় না, তারা দরিয়া নিয়া তারা মোবাইল টোবাইল নিয়া তারা টাকা পয়সা ছাড়া তারা নিয়ে গিয়া তারারে জিন্নি অবস্থায় রাখিয়া হয় যে তোমরা বাড়িতে কিয়া পয়সা নাইবার লাগিয়া। তো অনেক মানুষের 2 লাখ টাকা করে 10 লাখ টাকা করে পর্যন্ত 20 লাখ টাকা পর্যন্ত বাড়িতে কি তারারে নেওয়াইয়া এটা তারা সংগ্রহ করছেন। এটা করতে 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 অনেক দিন যাবত কিয়া এই জিনিসটা চলতেছে। সৌদি আরবের পুলিশ এবং সিআইডি সারা মিলিয়া একত্রিত হইয়া তারা বাইর করা হয়েছে। তখন দেখা যায় গিয়া তারা 20 জন বাইর হয়েছেন এখান থাকিয়া। 20 জনরে এখন সৌদি আরবের যে আইন আছে আইন অনুযায়ী তারারে সুরচ্ছেদ করার লাগিয়া ঘোষণা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হইল যে এই যে মনে করো একটা খান্ড মানুষের দরিয়া নিয়া জিন্নি করিয়া মানুষের হয়রানি করিয়া স্তা করিয়া মানুষের কাছ থাকিয়া টাকা পয়সা নেওয়া, আর আবার বাড়িতে কিয়া আর টাকা পয়সা নেওয়াইয়া ইটা টাকা পয়সা তারা নেই, বুঝছো নি? আজকে দেখো সৌদি আরবের আইন যেটা আইনু, কিন্তু ওইটা জিনিসটা কিয়া মনে করে একটা নজির সৃষ্টি হইব, একটা ইতিহাস হিসাবে এটা ইতিহাস সাক্ষী থাকবো যে এই খান্ডগুলা সহ্য করার মতো নাই। তবে কিতা জানেননি, কারণ ফস্তাইবার তো খুঁজছো না, কারণ দুঃখ প্রকাশ করার মতো কোনো চান্সও নাই, কোনো সুযোগও নাই। কারণ হইল গিয়া এই সমস্ত মানুষ সকলের খালি হাত পাও মুখ নাক চক্ষু থাকলে যেন মানুষ তা নাই। মানুষের ভিতরে মানবতা না থাকলে কিন্তু আমি মনে করি এটা মানুষ নাই। এটা হয়তো হাত পাও থাকতে পারে কিন্তু মানুষের মতো মানুষ নাই। এটা তো পোষ্য পরিণত এবং জানোয়ার মনে করবো ইতারে আমি। এর কারণে তো মনে করো অত বড় ঘটনা, এটা তো ঠিক হয়েছে না ভাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবায় যাতে করিয়া সকল মানুষে এই ধরনের কালপিটকলরে দেখতে পারে চিনতে পারে, এবং প্রবাসে যত মানুষ সকল যায় তারাও যাতে মানুষ চিনিয়া যায়। নতুন হইলে পেজটা ফলো করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। সারা অসংখ্য ধন্যবাদ।